আসুক। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ছন্দাজ মোড থেকে আমি লাইভে চলে এসেছি, সবাই জয়েন করে ফেলেন অনেক জলদি জলদি করে। এবং কে কে আছেন আমার সাথে আমাকে হাই হ্যালো বলবেন, আমি ক্লিয়ার আছি কিনা, ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, সবকিছু ক্লিয়ার থাকলে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি কই এটা অনেক তাড়াতাড়ি স্টার্ট করে দিব লাইভটা। আমি আছি ছন্দাজ মোডের শপে, যেটা কিনা আছে উত্তরা 3 নম্বর সেক্টর, 18 নম্বর রোড, 39 নম্বর বাসা, 3 তলা। সেখানে আমি আছি, সবাই চলে আসতে পারেন এবং দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন আপনার পছন্দের ড্রেসগুলো। আর অনলাইনে অর্ডার করতে হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। ইনসাইড ঢাকা তো ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে 80 টাকা চার্জে, আউটসাইড ঢাকা ফুল পেমেন্টটা অ্যাডভান্স করে দিতে হবে 150 টাকা চার্জেস সহ। মানে আমার লাইভ স্টার্ট হইলেই তোমাদের একটা হাসির কথা বলতেই হবে, বুঝছেন কি অবস্থায় আছি আমি। সিনথিয়া আপু আসসালামু আলাইকুম, সংযুক্ত আপু, ছন্দমণি, আমিও আছি অধীর আগ্রহ নিয়ে সুন্দর সুন্দর ড্রেস দেখার জন্য। একদম একদম এত লাক্সারি ড্রেস দেখাইছি আপু, এত লাক্সারি ড্রেস দেখাইছি, বাট আপনাদের তারপরও লাক্সারি ড্রেসের লোভ শেষ হয় না, না খালি লাক্সারি ড্রেস দেখতে ইচ্ছা করে। সো এই যে আপু চলে আসছি, জাজমিনের ড্রেসগুলো অনেক আগেই এসছে, বাট আসলে জাজমিনটা দেখানো হয় নাই আপু। আজকে ঝটফট করে কিছু জাজমিন কিছু কাপ দেখিয়ে দিব, ঠিক আছে? আপনারা সবাই জয়েন করবেন এবং শেয়ার করে দিয়েন লাইভটা, ঠিক আছে? আজকে কথা কম কাজ বেশি, হ্যাঁ, আপনারা পরে দেখে নিতে পারবেন। আমি আজকে সুপার ডুপার মানে সেই রকম টায়ার্ড, সেই রকম লেভেলের টায়ার্ড, নইলে আমি ড্রেস ট্রায়াল দিতে গিয়ে একটু আগে একটা ড্রেস পরে আসছিলাম না, এখন আবার আরেকটা ড্রেস পরে ফেলছি ভুলে। আচ্ছা, তো চলে যাচ্ছি লিটার আপনি আপু, আসসালামু আলাইকুম। দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস, ওরা কত সুন্দর সুন্দর ড্রেস পরবে ঈদে, আমরা পরবো না। এইটা হচ্ছে ড্রেসটা, ওকে? এই হয়ে যাচ্ছে আমার ড্রেসটা, দেখেন সুন্দর করে আছে। এটা পুরোটা প্যাটার্নই আমি বুঝাই দিব, হ্যাঁ? আপনারা জাস্ট দেখেন, এই দেখেন, এই ক্যাটালগটাও পাবেন, সুন্দর করে আলাদা আলাদা হয়ে যাবে। এটা একদম বেরি পার্পল টাইপের কালার। এই হচ্ছে ড্রেসটা জ্যাকার্ডের ম্যাটেরিয়ালে আছে, ঠিক আছে? জ্যাকার্ডের ম্যাটেরিয়ালে আছে আপু। ম্যাটেরিয়ালটা যে কি সুন্দরের সুন্দর, কি সুন্দরের সুন্দর, কে বলবে? সো এই হচ্ছে আমার নেক পোর্শন, দেখেন সুন্দর একটা পান পাতার মতো করে আছে। আর এই হচ্ছে পুরো ভিউটা, ঠিক আছে? এই হচ্ছে পুরো ভিউটা, সিকোয়েন্স কাজ আছে। এবং এই পোর্শনটা দেখেন, এই অংশটুকু কিন্তু নেটের মতো করা আছে, ঠিক আছে? নেটের মতো করে দেয়া আছে। এত সুন্দর এটার ডিজাইনটা, এটা কাছ থেকে না দেখলেই না। পারফেক্ট একটা ঈদ কালেকশন, হ্যাঁ, পারফেক্ট একটা ঈদ কালেকশন। লাক্সারি ড্রেস দেখাচ্ছি। এটার ফ্রন্টের বটম চলে যাবো আপু নেটের উপর, কোটা নেটের উপর এই জিনিসটা আসছে, ফ্রন্টে এবং ব্যাকে বসে যাবে। কালারটা আমাকে সেই রকম মানাইছে। এই হচ্ছে ব্যাক পার্ট, ব্যাকের পিঠে এটা বসে যাবে, ওকে? ব্যাকের পিঠে বসবে। দু সাইডের এক্সটেনশন দেখেন, প্রিন্টেড কটন কাপড়ের উপর আসছে। দু সাইডের এক্সটেনশন এই যে ওয়ার্ক করা, হ্যাঁ, 4টা এক্সটেনশন আমি পেয়ে যাব, ওকে? 4টা এক্সটেনশন পেয়ে যাব। কমেন্টস যেহেতু আসছে আপু, আপনারা একটু কমেন্ট করেন, আমি পড়তে পারি না। মাশাল্লাহ, খুব সুন্দর ড্রেস আপু, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এত সুন্দর সুন্দর ড্রেস এবার আসছে, মানে সত্যি কথা বলবো তো এবারের বিজনেস নিয়ে আমরা খুবই কনফিউজ ছিলাম।
মানে আমি জানি না সবার কথা, আমার কথাই আমি বলি, আমি খুবই কনফিউজ ছিলাম যে আসলে কি হতে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু বিজনেসটা অনেক দেরিতে স্টার্ট হয়েছে, কিন্তু মাশাল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস দিয়েছে লাক্সারি কোম্পানিগুলো। মানে এখন না আমরা যারা সেল করব আমাদের চিন্তা করার সময় আছে কি বিক্রি হবে কি বিক্রি হবে না, পাগলের মতো আমরা কিনছি, সেরকম আপনাদেরও চিন্তা করার সময় নাই যে কি থাকবে না কি হবে না হবে, আমরা সব নিয়ে নিছি না। ওকে মুন্নি আপু হ্যালো, কেমন আছেন? জেসমিন আপু, এটা হচ্ছে জাজমিন, জেসমিন খান আপু জিজ্ঞেস করেছে কোন ক্যাটালগ, জেসমিন আপুকে আমি উত্তর দিচ্ছি জাজমিন। উইচ ক্যাটালগ মুন্নি আপু? আচ্ছা, এটা হচ্ছে প্যান্টের প্যানেল, দেখবেন আপনারা ক্যাটালগে মেক করে দেওয়া আছে। সো দুষ্টামি তো করতে থাকলে দুষ্টামি শেষ নাই। হ্যাঁ দেখেন, আল্লাহ এটা মৌসুমী আপু নেয় নাই কেন? এই যে গ্রিন কালারের কোটা ওড়না, এটা মিডলে বসবে, এটার দু সাইডের এক্সটেনশন হিসেবে এটা বসবে। হ্যাঁ, একটা পোর্শন এই সাইডে চলে যাবে আর একটা পোর্শন অপর সাইডে চলে যাবে, ঠিক আছে? সো আমি আপাতত একটা পার্ট রেখে দেই। এটার সাথে দু সাইডে দেখেন কি সুন্দর সিকোয়েন্সের কাজ আছে। আরে বাপরে বাপ, আমি প্রাইস এক্ষুনি বলবো আপু, কারণ এটা খুবই কম কোয়ান্টিটিতে আছে, মিস করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে আঁচলের প্যাটার্ন, একদম সেই রকম ড্রেস হবে। আসলে লাইভ না করলে কিচ্ছু বোঝা যায় না। এই ড্রেস কিন্তু আমি অনেকবার দেখছি। এই হচ্ছে ড্রেসটা, এই হচ্ছে ওড়নাটা। ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলতে হবে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। ফাইনালি আমার মনে একটা ঈদ ঈদ ভাব চলে আসছে, কারণ আমার একটা জামা রেডি হয়েছে ঈদের। এখন মন চাইতেছে সব জামা বানায় ফেলি। এখন মনটা খালি চাইতেছে মানে যখন টেইলরিং, মানে আমাদের আম্মুরা বেশিরভাগ আপুদেরই এরকম হবে, আম্মুরা টেইলরিং পারতো, হবে কিনা বলেন? আমার আম্মু সব বানাতে পারতো, ইভেন শার্টও বানাতে পারতো। যখন বলতো একটু দেখো এরকম কিভাবে কাটতে হয় কিভাবে সেলাই করতে হয়, তখন বলতাম তুমি যেই সময়ে কেটে এটা সেলাই করবা বাসায় বসে বসে, সেই সময়ের মধ্যে আমি টেইলারে গিয়ে ওনার মাথা খায়ে আমি সেলাই করে নিয়ে এসে পড়বো। হ্যাঁ, আগে কিন্তু মানে আগে যেহেতু জামায় এত ঝামেলা ছিল না, জাস্ট এরকম কাট করে বানায় দিত। সো অনেক সময় টেইলরে ঝামেলা করে, যেমন আমি ঈদের আগের দিন আমার একটা যত ড্রেস কিনি না কেন আপু, আগে যদি আমি 10টা ড্রেসও কিনে থাকি, ঈদের আগের দিন আমার একটা ড্রেস লাগবেই, নইলে আমার ঈদ মনে হবে না। আর সবে বড়তে একটা ড্রেস লাগবে আপু, সবে বড়তে একবার একটা ড্রেস যদি আমি না কিনতাম কোনো কারণে, আমার ওইবারের ঈদ শপিংই ভালো হইতো না। হ্যাঁ, আর একটা ড্রেস লাগবে হচ্ছে ঈদের আগের দিন, যত কিছুই হোক। আমার যেই টেইলর ভাই ছিল, হ্যাঁ বাড়িতে গেলে এখনো ওনাদের সাথে আমার দেখা হয়, উনি যে আমার কত যন্ত্রণা সহ্য করছে, আল্লাহ কেন সহ্য করছে, আমি হলে তো করতাম না এরকম। আমি তো এখন টেইলরিং দিছি, আমি বুঝি। উনি শেষের দিন বলতো কি, শেষের দিনটা আমি রেখে দিই আমার বোনদের জন্য আর তোমার জন্য। এমনও হয়েছে আপু, আমি এত খারাপের খারাপ, হ্যাঁ এখন মানে ভালো মানুষই দেখাই দেখে আমি অনেক খারাপ একটা মানুষ। হ্যাঁ, ঈদের দিন সকালবেলা ভোরবেলা আমি যখন ঘুমাচ্ছি তখন টেইলর এসে আমার বাসায় জামা দিয়ে গেছে, আমি এইরকম মানুষ। নাহিদা আপু এইটা কি? আপনার কমেন্টটাতেই বুঝলাম আপু, এইটা হচ্ছে এমন একটা ক্যাটালগ যেটা শুনে লাভ নেই, কিন্তু নিতে হবে আর কি। আমার আম্মুও সব পারে, বাট আমি বেগুন, হা হা হা, একদম। আবার আমি যে বেগুন ছিলাম আপু, এটা শুধু আমি বেগুন ছিলাম না, মানে আমায় আবার যুক্তি দিয়ে বেগুন। হ্যাঁ, তুমি যতক্ষণে বসে বসে সেলাই করবা আমি গিয়ে বানায় নিয়ে আসবো, আর এখন নিজের টেইলর বানাইতে পারতেছি না আপা, স্লট খালি নাই। আপনার ড্রেস নিব, এমব্রয়ডারিতে দিব, হেন তেন কি কি জানি বুঝায়, গোল গোল খালি। মিনা আপু আলহামদুলিল্লাহ, বো আলহামদুলিল্লাহ। সো এই হয়ে যাচ্ছে আমার ড্রেসটা। এটা হচ্ছে ওনাটা কোটার মধ্যে, মিডল পার্টটা গ্রিনের মধ্যে আসছে, দু সাইডও কোটা এত সুন্দর করে অ্যাপ্লিক করা আছে। হ্যাঁ, আজকে সিকোয়েন্সের কাজ ছাড়া কি কোনো ড্রেস আছে, মানে সুতার কাজের? হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে, একটাই সিকোয়েন্সে দেখালাম। সো এই হচ্ছে আমার ঈদ মোবারকের প্রথম ড্রেস। চলে যাব নেক্সট ড্রেসে। হ্যাঁ, একটা প্যানেল দিইনি। ওকে, নেক্সট ড্রেসে চলে যাচ্ছি। মিনা আপু কেমন আছেন আপু? সো D7 কোডের ড্রেসে চলে যাই। হ্যাঁ, এই দেখেন, এটাই তো ইয়া ছাড়া, এটা কোন সিনেমার নায়িকাটা যেন? সনম তেরি কসম, খিচমেরি ফটো। এ তো এখন পপুলার হয়েছে বেশি, যদিও আমি মুভিটা আগেই দেখছি। হ্যাঁ, এই যে দেখেন একদম সুন্দর একটা অ্যাশ কালারে আছে আপু, ডবিলনের কাপড় এটা। হ্যাঁ, ডবিলনের কাপড়, ডবিলনটা একটু জ্যাকার টাইপের, এটাই সিকোয়েন্স ছাড়া আপু। ইস, কাজ সুন্দর হইলে সেই রকম লাগে। আচ্ছা আমি প্রাইস বলে দিব, বলছি দেখো তো প্রাইসটা 9600। কি সবগুলো ড্রেস?
মানে জাজমিন যেগুলো দেখাবো সেগুলো 9600, আবার কাফে গিয়ে প্রাইস চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমার ড্রেসটা, দেখেন পুরোপুরি মোটামুটি অ্যাপ্লিক ট্যাপ্লিক করে রেডি, খুবই 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 লাক্সারি ড্রেস। এরকম একটা ক্যাটালগ কিভাবে এতদিন মিস হলো আল্লাহ জানে, পুরো বানায় পরে ফেলতে পারতো। ওকে, সো এই হচ্ছে আমার ড্রেসটা, খুব বেশি সুন্দর করে এগুলো অ্যাপ্লিক করা আছে, হ্যাঁ একদম ঈদের চাঁদের মতো দেখেন, ঠিক আছে, খুব সুন্দর করে অ্যাপ্লিক করা আছে, আর এগুলো এমব্রয়ডারি করা আছে ডবিলনের মধ্যে। হ্যাঁ, সো একটা এটা দেখাই দিই, তারপর দূর থেকে আপনারা দেখলেই বুঝবেন কাজটা কেমন আছে। সো এই হচ্ছে আমার ড্রেসটা, দেখেন ইয়াল্লাহ, এটা কই, আচ্ছা এইটা হচ্ছে আমার ব্যাক পার্ট, পিঠে এই কাজটা বসবে, আর এই কাজটা কাট করে ব্যাকের নিচে চলে যাবে, ঠিক আছে। সো এই কাজটা কাট করে ব্যাকের নিচে চলে যাবে। এটার সাথে আমি ফ্রন্টের বটম ব্যাক, ও আচ্ছা দু সাইডের এক্সটেনশন হবে এগুলো, আল্লাহ কি সুন্দর। এই যে দেখেন অ্যাপ্লিক করা খুব সুন্দর কিছু কাপড় আছে, যেটা দু সাইডের এক্সটেনশন হিসেবে বসবে। হ্যাঁ, সুন্দর করে দু সাইডের এক্সটেনশন হিসেবে অ্যাটাচ করে দিবেন। এটার সাথে চলে যাব আমি স্লিভ প্যাটার্নে, এই হচ্ছে স্লিভ পোর্শন, এখানে জ্যাকার্ডের কাজ আছে, খুব সুন্দর করে অ্যাপ্লিক করা আছে। এটার সাথে প্যানেলস আছে 1 2 3 4, ও মা আরো আসছে নাকি, এই দেখেন 1, এইটা তো 1 2 3 4 5, মানে এইটা মিডলে রেখে দু সাইডে এই জিনিসটা দিবেন, বুঝছেন। আফসানা আফরোজ বিউটিফুল ড্রেস, একদম একদম তোমার পরে ড্রেসটার কালার এত মিষ্টি, তোমাকে খুব আদরের কিউট লাগে এই কালারগুলোতে। আপু আমার তো কালারই এগুলা, খালি লাল, লালের বংশধর, অমুক তমুক এরা সেরা, বুঝছেন। সো এই যে টিল ব্লু কালারের এই বর্ডারটা আছে না আপু, একদম জানের এদিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে বাইর হবে এটা যখন দেখবেন এই অ্যাশ কালারটার সাথে, এবং এই রেডটা, ঠিক আছে। সো এই হয়ে যাচ্ছে আমার পুরো ড্রেসটা। এটার সাথে আমি এখন ওড়নায় চলে যাই। হ্যাঁ, তেমন কিন্তু ঝামেলা নাই। এই হচ্ছে ওড়নাটা, হ্যাঁ ওড়নাটা কটনের মধ্যে আসছে। এই যে এটা হচ্ছে দু সাইডের প্যানেল, দু সাইডের না চার সাইডের, দু সাইডের প্যানেল, আচ্ছা ওকে। সো এই হচ্ছে ওড়না, ওড়নার ভিতরে দেখেন খুব সুন্দর করে ঢেউ ঢেউ করে ওয়ার্ক করা আছে। এই যে এইগুলো কিন্তু ট্রান্সপারেন্ট, ঠিক আছে। এই এই জায়গাটা অর্গানজা দিয়ে আসছে, এই জায়গাটা কটনের আসছে, এখানে আবার বোরিং এর ওয়ার্ক আছে, ঠিক আছে। সো সব মিলায় মিশায় একাকার করে ফেলছে। ওকে, সো এই হচ্ছে ড্রেসটা, এটা হচ্ছে আমার প্যান্টের কাপড়, এবং প্যান্টের জন্য প্যানেল চলে আসছে। ওকে, ঈদের মার্কেটে তোমাকে মিস করছি। হ্যাঁ, আমরা যে কি ঘুরতাম রে বাপ রে বাপ। তিনটা চারটা ড্রেস বা 5টা 6টাই ড্রেস ধরেন, এইটা কিনতে 1.5 মাস প্রতিদিন শপিং মলে যাইতে হইতো। ইমিটেশনের কিছু কিনতাম নিশ্চয়ই, হ্যাঁ সেগুলা কিনতে, বা একটু লিপস্টিক টিপস্টিক কিনতাম, সেগুলো কিনতে, এত মেকআপ তো আর কিনতাম না, চিনতামও না। সো এগুলা কিনতে 1.5-2 মাস এভরিডে শপিং মলে যাইতাম, তাও ঈদের দিন আগের রাতে কিছু না কিছু কম পড়ে যাইত। হ্যাঁ, এটা আমার বোনের টাইপের জামা, আপু নিয়ে নেন। এই যে স্ক্রিনশটটা সুন্দর করে ধরলাম, আমার একটা মানে ভদ্রস্থ স্ক্রিনশট দিয়েন, খালি একা বেকা সেকা দিয়েন না, ঠিক আছে। সো এত বেশি শপিং মলে যাইতাম, আর এখন পুরো শপিং মল উঠায় আনছি আমার ঘরে। কি নাই বলেন, লিপস্টিক, জুতা, ব্যাগ, জামা তো আছেই, সব কিছু আনছি। হ্যাঁ, তারপরেও মনে হয় ঈদ লাগে না। আপু আপনার ঈদের বাজেট কত? মাইকটা ধরেন, মাইকটা, ও মাইক লাগানো আছে। আপু ইউনো, আমার তো বিদেশে বয়ফ্রেন্ড নাই, কিন্তু দেশে একটা জামাই আছে, তাকে বলেছি আনলিমিটেড টাকা দিতে, যত দিবে তত দিয়েই খালি কিনবো, পুরো ছন্দজ মুহূর্ত কিনেই ফেলেছি, পারলে আরো কোনো শপিং মল কিনবো, এরকমই প্ল্যান আছে। আজকে থেকে আমি ভাইরাল, কালকে থেকে আমি একটা নতুন পেজ খুলবো। ওকে, শেষ, ডান। তারপর জামাইয়ের টাকা জামাইরে ফেরত দিয়ে দিব, বুঝছেন। আমি প্ল্যান আমার আগের থেকে রেডি করা আছে, প্ল্যান রেডি, এখন খালি প্ল্যান এ এক্সিকিউট হবে না বি এক্সিকিউট হবে, এটা হচ্ছে আমার এখন চিন্তা। হ্যাঁ, যে আমি একদম শিওর, আমাকে যদি এসে কোনোভাবে শপিং মলে তো আমাকে পাবেই না, খুব দুর্ভাগ্যের বিষয়। নইলে যদি আসতো তাহলে আমি বলতাম জামাই আমাকে
আনলিমিটেড সব টাকা দিচ্ছে, আমি একদম রেডি হয়ে আছি, এটা বলবো আর ভাইরাল হয়ে যাব। এই ছন্দাজ মোড় থেকে আমার কয়জন মানুষ চিনে আপু? কেউ চিনেই না। এই 50,000 না 60,000 মানুষ আছে, এরাও মনে হয় প্রত্যেকদিন আমার দেখে না, বুঝছেন? দেখে না। তো আমি ওইখানে ভাইরাল হয়ে গেলে আমাকে সবাই দেখবে, সবাই দেখবে। হ্যাঁ, তো আমার পেজ খুলে তখন আর আপনাদের সাথে পেঁচাল পারতে আমি আর আসবো না, তখন আমি ওদের সাথে পেঁচাল পারবো যারা আমাকে ওইভাবে ভাইরাল করছে। কারণ নেগেটিভ মার্কেটিং এখন দেখতেছি সুপার সে উপর চলতেছে, বুঝছেন? আর আসলে তো মানে বাজেটের বিষয়টা এতটাই কেমন যেন করে ফেলছে আপু। মানে 2,000 টাকা বাজেট নিয়েও যার 2,000 টাকার অকাদ সে কিন্তু খুশি। হ্যাঁ, আবার 5 লাখ টাকা বাজেট বা 10 লাখ টাকা বাজেট যেটাই বলুক না কেন আপু, আমরা তো জানি আসলে তো কিনতে চাইলে কেনাই যায়, তাই না? যার টাকা আছে সে কিনবে, যার যতটুকু হ্যাসিয়ত সে ওইটুকু অনুযায়ী কিনবে, তাই না? যার যতটুকু সামর্থ্য আছে অবশ্যই কিনবে। সো এটা তো এত ইয়া করার কিছু নাই। হ্যাঁ, সবারই নিজ নিজ একটা ব্যাপার আছে যে হ্যাঁ আমি এত টাকা বোনাস পেয়েছি, আমি এতটুকু কিনবো বা এতটুকু রাখবো, এতটুকু জমাবো, যেটাই হোক না কেন। কিন্তু ব্যাপারটা একদম এত বাজে করে ফেলছে, এটার এগেনস্টে কথা না বলে আমি পারলাম না আপু। এটার এগেনস্টে কথা না বলে আমি পারলাম না, কারণ বিষয়টা খুব বাজের দিকে চলে যাচ্ছে। এটা যদি এখন সাংবাদিকরা বন্ধ না করে বা যারাই বা বলছে, হ্যাঁ যারাই বা বলছে ফান করে বলুক, ভাইরাল হওয়ার জন্য বলুক, যেনই বা বলুক করছে, এটা মানে খুবই বাজে একটা দিকে চলে যাচ্ছে, বুঝছেন? এখন রাস্তার অবস্থার জন্য শপিং মলে যেতে ইচ্ছা করে না, অনলাইন থেকেই সব কিনে। হ্যাঁ, এখন শপিং হবে অনলাইনে। মন খারাপ, রাত 3টার সময় মন খারাপ হইলেও শপিং করা যায়। হ্যাঁ, আবার মন খুশি, রাত 3টার সময় মন খুশি হইলেও শপিং করা যায়। এই দোকান আর বন্ধ হয় না, কি মজা, তাই না? তো আচ্ছা আমি চলে যাই, অনেক পেঁচাল পারতেছি আজকে। এই যে দেখেন ঈদের জামা, ঈদের দিন লাগতেছে না? আচ্ছা প্রাইস কত বলছি? 9,600 সবগুলো আপু, 9,600 সবগুলা। এটার একটা প্রপার কালার বলতে পারলে আমি খুব খুশি হইতাম। এটা কি টিল ব্লু? টিল ব্লু, হ্যাঁ। সো প্রপার কালারটা বলে দিলাম। হ্যাঁ, এই হচ্ছে আমার ড্রেসটা আপু, খুব সুন্দর করে এখানে হেভি করে ওয়ার্ক আছে আপু, মানে একটু ডিফারেন্ট, একটু গর্জিয়াস, একটু ঈদের দিন টাইপ। হ্যাঁ, এটার নেকটা আপনারা এভাবে ওয়ার্ক করে ফেলবেন, এখানে জরি সুতার কাজ আছে। ওকে, জরি সুতার কাজ আছে। সো এইটা দেখেন এরকম হাফ লাগতেছে, শর্ট কামিজ লাগতেছে, কিন্তু এটার সাথে অনেক কিছু আছে। ঠিক আছে, সো আমি দেখাই দিই। হ্যাঁ, নাকি এটা পিঠে? ও আচ্ছা আচ্ছা, সরি। এটা এখানে, এটা কি গাউনের মতো নাকি? ও আচ্ছা, একদম লং ড্রেসের মতো হবে আপু। হ্যাঁ, সো যার যতটুকু লাগে এটা ড্রেসের নিচে বসবে। ও নো, আমি চাই না তুমি ভাইরাসের মতো ভাইরাল হও। তুমি আমাদের কিউটি মনে হয়েই থাকবে আপু। সেইটাই আমার কথা হচ্ছে, আমার 2জন ফলোয়ার থাকুক, 5জন ফলোয়ার থাকুক, আমার একটা ভালো কাজের জন্য তারা আমাকে মনে রাখুক। অনেক মানুষ দেখতেছে কিন্তু খুব বাজে বাজে কমেন্ট হচ্ছে, খুব বাজে মন্তব্য হচ্ছে, খুব বাজেভাবে আমাকে চিনতেছে। সে আল্লাহ না করুক আমার যেন এরকম না দেখতে হয়। হ্যাঁ, এই যে আপু দেখেন ট্রায়াঙ্গেল আসছে 2টা। হ্যাঁ, একটা এই সাইডের কর্নারে, ড্রেসটা মানে ফ্রকের মতো হবে, তো এই কর্নারের জন্য একটা, এই ট্রায়াঙ্গেলটা এই কর্নারের জন্য একটা বসবে। ঠিক আছে, আপনারা ড্রেসটা দেখলেই বুঝতে পারবেন। সেটাই আপু, সবার তো একই রকম থাকে না, তাই না? এই যে 2 সাইডের এক্সটেনশন হচ্ছে এইটা, এই সাইডের একটা এক্সটেনশন, এই সাইডের একটা এক্সটেনশন। ওকে, নিচের দিকে আর কি। ওকে, সো আমি এটাও রেখে দিচ্ছি। আল্লাহ কি সুন্দর সুন্দর প্যানেল আসছে এটার সাথে। এই দেখেন অরেঞ্জ কালারের প্যানেল চলে আসছে, রেড কালারের প্যানেল চলে আসছে। ইস খোদা, একটা টেইলর দাও শুধু আমার নিজের জন্য, একার জন্য। এই যে এটা হচ্ছে আরেকটা প্যানেল, এটার সাথে ব্যাক পার্টে চলে যাচ্ছি। এই দেখেন ব্যাক পার্টটা, এখান থেকে একটা ট্যাসেল ঝুলাই দিয়ে আপু পিঠের দিকে, খুব ভালো লাগবে। সো এই হচ্ছে ব্যাক পার্ট, এটার সাথে এই যে ব্যাকের জন্য আরো কাপড় আছে, প্রচুর কিন্তু কাপড় আছে আপু। টেইলর ভাই যেটাই বলুক না কেন সুন্দর করে বুঝাই দিয়ে মেক করবেন। হ্যাঁ, ইস এটার সাথে রেডের কন্ট্রাস্টটা মানে আমার খুব সুন্দর লাগতেছে। এই যে 3টা লেয়ারে প্যানেল আছে, কিসের জন্য বসবে এগুলো? জয়েন্টলেস হিসেবে ইউজ হবে। ঠিক আছে, এটার সাথে চলে যাব আমি প্যান্টের কাপড়ে। এই হচ্ছে প্যান্টের কাপড়, এই হচ্ছে প্যান্টের প্যানেল। দেখেন পুরোটা পেটা করে কাজ আছে, এটার এমব্রয়ডারিটা এত সুন্দর আসছে, এটা ইউজ করেন সুন্দর করে আপু। সো এই হয়ে যাচ্ছে আমার ড্রেসটা।
এবং এটার সাথে কটনের একটা ওড়না, কালারফুল ওড়না, হ্যাঁ একদম শেডেড আছে ওড়নাটা। তুমি তো আমাদের লক্ষ্মী সোনা, তুমি আমাদের কাছে লক্ষ্মী হয়েই থাকো। অনেক অনেক ভালোবাসা আপু, যে ভালোবাসা আমি পাইছি আপনাদের কাছে কোনো কিছুর সাথে তুলনা হয় না। মানে আমাকে আমার পুরো ফ্যামিলির সবাই অনেক আদর করে, হ্যাঁ সবাই এত বেশি আদর করতো যে মানে আমার ফ্যামিলির সব মেম্বারদের কাছ থেকে আমি মনে হয় সবচেয়ে এরকম একটা মানুষ, আমি মনে হয় সবচেয়ে বেশি আদর পাইছি যে কোনো কারণেই হোক। একজন ছিলাম বলে হোক, বড় বোনের মেয়ে ছিলাম বলে হোক, বা বড় ভাইয়ের মেয়ে ছিলাম বলে হোক, আমাকে ফুপু, আমার নাম রেখেছে আমার ফুপু, ঠিক আছে। সো আমার খালারা সবাই অনেক অনেক আদর করেছে, মামারা, চাচা, সো অনেক আমি আদর পেয়েছি, হ্যাঁ। বাট আপনাদের কাছ থেকে যে অন্য মানুষদের কাছ থেকে, ওনারা আমার রিলেটিভ, ওনারা আমাকে আদর করবেই, অন্য মানুষদের কাছ থেকেও যে এত অবিরাম ভালোবাসা আদর পাওয়া যায়, এটা আপনারা না থাকলে আমি জীবনেও বুঝতাম না, বুঝছেন। এবং আমি এরকম আপনাদের মানে নিজেদের মানুষ, আপনাদের আদরের মনি হয়েই থাকতে চাই, ঠিক আছে। কোনো ভাইরাল হওয়ার আমার দরকার নাই, ওকে। দুষ্টুমি করলাম আপনাদের সাথে, ওকে। ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ, ঠিক আছে। চলে যাচ্ছি নেক্সট ড্রেসে, ঠিক আছে। নেক্সট ড্রেসে চলে যাচ্ছি ব্ল্যাক কালার। আরে আপু এটা নিয়ে নেন তো, এটা খুব সুন্দর লাগতেছে, এটা লাগাই দাও একদম। দাঁড়ান লাগাই আসি। ওকে, সো এইটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেস, মিডলটা দেখেন খুবই সুন্দর আসছে। এইটা একদম খুব লাক্সারিয়াস ড্রেস তো বটেই, হ্যাঁ জাসমিন তো লাক্সারিয়াসই, আরও অনেক বেশি সুন্দর লাগছে, হ্যাঁ। এই যে এটার ওয়ার্কটা দেখেন কি সুন্দর করে আসছে, একদম পেটা করে ওয়ার্কটা করা আছে, এখানেও ওয়ার্ক আছে। ওড়না ম্যাটেরিয়ালটা কি আপু ডিফারেন্ট ডিফারেন্ট আছে, এর আগেরটা কটনের ছিল আর এখন এরটা কিসের, এটা সিল্কের, ওকে। সো এটা মিডল পার্ট, দু সাইডের এক্সটেনশন, ফ্রন্টের বটম, ব্যাক পার্টের বটম আসছে এটা। এটা হচ্ছে ব্যাকের পিঠে বসবে, এটা দু সাইডের এক্সটেনশন, হাফ হাফ করে দু সাইডের এক্সটেনশন হিসেবে দিয়ে দিবেন। এটা স্লিভে দিয়ে দিবেন, এটা যেটা পুরোটা হেভি করে এমব্রয়ডারি আছে। এটার সাথে প্যান্টের কাপড় এবং প্যান্টের প্যানেলে চলে যাব। আর যাব এখন চমৎকার সিল্কের ওড়নায়। বেশি ভাইরাল হইতে গিয়ে তো হয়রান হয়ে গেলাম। এই যে সো এই হয়ে যাচ্ছে আমার ড্রেসটা, এই হচ্ছে ওড়নাটা। ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলতে হবে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। আপু ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেসে ডিফারেন্ট ডিফারেন্ট ওড়না আছে, সো যেটা ভালো লাগে নিয়ে নিন। তাসলিম আপু হ্যালো, ভালো আছি আপু, কেমন আছেন? সো এই হচ্ছে আমার সিল্কের ওড়নাটা, ঠিক আছে। চলে যাব নেক্সট ড্রেসে। এটা অন্য রঙের হবে না আপু, সেম অন্য রঙের হবে না, বাট এই ক্যাটালগের ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেস ডিফারেন্ট ডিফারেন্ট হবে, ওকে। এখন নেক্সট ড্রেসে চলে যাচ্ছি। এটা হচ্ছে মভ পিঙ্ক কালার, এই যে এই হচ্ছে মভ পিঙ্ক কালার, এই হচ্ছে মিডল পার্ট, একদম ক্রস স্টিচের ওয়ার্ক আছে আপু। এবার কিন্তু ক্রস স্টিচের ওয়ার্ক খুবই ট্রেন্ডি, হ্যাঁ খুবই ট্রেন্ডি। সো এই হচ্ছে আমার মিডল পার্টটা, এটার দু সাইডের এক্সটেনশন আছে, ঠিক আছে। এই সাইডে একটা এক্সটেনশন আছে, এই সাইডে একটা এক্সটেনশন আছে। এটার সাথে চলে যাব আমি ফ্রন্টের বটমে। এই হচ্ছে ফ্রন্টের বটম, দেখেন কি সুন্দর আসছে। এটার সাথে খুব সুন্দর কালারফুল জুয়েলারি পরলে ভাল লাগবে, হ্যাঁ। এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টের পিঠে এটা বসে যাবে, জ্যাকার্ডের আছে। এটাও পিঠে বসবে, পিঠে না মানে পিছনের দু সাইডের এক্সটেনশন হিসেবে বসবে। এটা হচ্ছে পিঠের প্যানেল, মানে ব্যাকের বটমের প্যানেল। এটার সাথে চলে যাব আমি স্লিভে, না ওকে। হ্যাঁ কি যে বলো ডিয়ার, তোমার ভাইরাল হওয়ার প্রয়োজন নেই আপু, মানে যা চলছে সেটার এগেইনস্টে একটু মিম করলাম আর কি, ওকে। সো এই যে এখানে হাফ বসবে, এখানে হাফ বসবে, ঠিক আছে। সবগুলোই ওয়ার্ক করা আছে এবং কাপড়টাও ডবিলনের মধ্যে আছে। এটার সাথে এই যে এইটা একটা প্যানেল বসবে, এটার দু সাইডে গ্রিন কালারের জয়েন্টলেস বসবে,
প্যান্টের কাপড় এবং প্যান্টের প্যানেল, এটার সাথে চলে যাচ্ছি চমৎকার ওড়নায়, যেটা কিনা কোটার মধ্যে আছে। হ্যাঁ, একদম পেঁয়াজ পেঁয়াজ কালারটা আপু, খুবই সুদিং হবে, ভালো লাগলেই বুক করে ফেলবেন। আরে এর তো শেষ নাই এর তো শেষ নাই। এটা কই মিডলে? আচ্ছা, এইটা মিডলে বসবে, ঠিক আছে। এই প্রিন্ট প্রিন্ট কাপড়টা, তারপরে দেখেন এইটা দুই সাইডে বসবে, এটাও আবার দুই সাইডে বসবে, আবার একদম কর্নারে এইটা বসবে, ঠিক আছে। এই যে জয়েন্টলেস হিসেবে এটা ইউজ হবে, ভালো লাগলেই বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। এই যে আরেকটা, ঠিক আছে। ওকে, তো ভাল লাগলে বুক করে ফেলেন। এই ড্রেসটা যদি আমি মেক করে আসি আপু, কেউ চাইবেন না, এত সুন্দর। আমার ওড়না দেখা যাচ্ছে? ওকে, সো চলে যাব নেক্সট ড্রেসে। হ্যাঁ, এটা কিন্তু বুঝাইলাম না, চটপট করে দেখাই দিলাম, বাট খুব সুন্দর, খুবই সুন্দর। ওকে, এখন চলে যাচ্ছি কাফে। হ্যাঁ, 9600 টাকা ছিল সবগুলো ড্রেসের প্রাইস। হ্যাঁ, 9600 টাকা ছিল সবগুলো। কিসের প্রাইস? এটা জাজমিনের প্রাইস। হ্যাঁ, এখন আমি চলে যাব হচ্ছে কাফে, কাফে চলে যাব। হ্যাঁ, এই যে দেখেন ঈদের দিন সকালের ড্রেস, একদম সুন্দর ক্রিম কালার, ঠিক আছে, ক্রিম কালার। ড্রেসটা যেমন দেখছেন, ড্রেসটা দেখতে তার চেয়ে বেশি সুন্দর। এটা 10,100 টাকা, ঠিক আছে, 10,100 টাকা। এই যে ক্রিম কালারে আছে, হাফ পোর্শন দেখেন, এই যে নিচে আমার ড্রেসটা দেখা যাচ্ছে না আপু, এখন বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিটা। একদম সুন্দর চিকেন কারি করা আছে, এই যে এরকম এরকম করে চিকেন কারি করা আছে। দাও, এই যে দাও, ও লাগাই দিবেনি, ও গিট্টু দিস। আচ্ছা দাও, অসুবিধা নেই। এই যে এইটা হচ্ছে ড্রেসটা, এটার সাথে এটা কি, এগুলো কি? ও নিচে খালি জায়গাগুলো আছে, যেটার মধ্যে এই পান পাতাটা আর এই পাতাটা বসে যাবে, ঠিক আছে। খালি জায়গাগুলোতে ভিতরে ভিতরে বসিয়ে দিবেন। এটা হচ্ছে কোথায়? ফ্রন্টের বটম, ব্যাক পার্টের বটম হচ্ছে এটা। এটার সাথে ব্যাক পার্টে চলে যাব আপু। কাফ যে কি সুন্দর হয়, কাফ এলাফের মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। আমি গতবার কিন্তু এটার ক্রিম কালারটাই নিয়েছি, যেটা আমি পরে আসলে আপনারা চিৎকার করেন, এই জন্য আমি একদম ইয়ের থেকে ধোয়ায় টুয়ায়, কি জানি বলো এটা, হ্যাঁ হ্যাঁ, ড্রাই ওয়াশ করায় একদম উঠায় রেখে দিচ্ছি, আর পরবো না। পরলেই আপনারা চান এই যে এইটা নেন, তাইলে আমি পরতে পারবো। ওকে, সো এই হচ্ছে প্যান্টের কাপড় এবং প্যান্টের প্যানেল। এটার সাথে আমি চলে যাচ্ছি চমৎকার একটা সুন্দর সফট শিফনের ওড়নায়, এত সুন্দর ইংলিশ রোজ আছে এটার সাথে। সো এই হয়ে যাচ্ছে আমার ড্রেসটা, এই হচ্ছে ওড়নাটা। ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ, ঠিক আছে। সো কিচ্ছু বলার নাই আপু, কিচ্ছু বলার নাই, একদম দারুণ দারুণ ড্রেস। এবার যারা ড্রেস ডিজাইন করছে তাদেরকে মনে হয় মানে হয় আলাদা কোনো গ্রুপ ঢুকাইছে, আর নয় পেমেন্ট করছে অনেক ভালো। ওকে, সো এরপরে চলে যাচ্ছি এইটা সি ব্লু কালারে। ওকে, এই হচ্ছে আমার ড্রেসটা, কাফের ড্রেস দেখাচ্ছি। হ্যাঁ, কাফের ড্রেস, এইটা হচ্ছে আমার মিডল পার্ট। এই দেখেন, এটাও কিন্তু একদম চিকেনের কাজ করা আছে, খুব সুন্দর করে কিন্তু এইটা হবে। এটার দু সাইডের এক্সটেনশন দেখে নিব। এই হচ্ছে এইটা, এই সাইডের এক্সটেনশন, আরেক সাইডের এক্সটেনশন। এটার সাথে আমি চলে যাব এই যে দু সাইডের খালি জায়গাতে আপনার এইটা ট্রান্সপারেন্ট করে বসিয়ে দিবেন, ঠিক আছে। জাকিয়া রোকসানা আপু, হ্যাঁ ব্যান্ড বক্স, মানে যে যেটাই ড্রাই ওয়াশের জন্য ইউজ করেন আর কি। হ্যাঁ, আর এটা, ও আচ্ছা, এইটা মাঝখানে কেটে বসাবেন ফ্রন্টের নিচে, এবং তার মিডলে এইটা বসাবেন, ঠিক আছে। এই যে, ঠিক আছে। তো এই যে এইটা হাফ হাফ করে নিচে বসিয়ে দিবেন, মিডলে এটা বসিয়ে দিবেন, ঠিক আছে। আমি ছেড়ে দিলাম। আচ্ছা, এই যে দেখেন, এটাও একসাথে দেওয়া আছে, এরকম হাফ করে এই সাইডে একটা বসাবেন, এই সাইডে একটা বসাবেন। ওকে, সো এইটা হচ্ছে আমার ব্যাক পার্ট। এই দেখেন, এই হচ্ছে ব্যাক পার্ট, খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে এটাতে, মানে কিচ্ছু দেখার দরকার নেই, আমার লাইভও দেখার দরকার নেই আপু। ড্রেসগুলো ঘরে ঢুকান, অর্গানজার উপর হেভি ওয়ার্ক করা, এই ড্রেসগুলো খালি ঘরে ঢুকান আপু। এগুলা ঈদটা যাবে আপু, এই ড্রেসগুলো কিছুই থাকবে না, ঠিক আছে।
হ্যাঁ, কানলেও লাভ নাই। আমি জাস্ট নিয়ে এখন আর স্টোরে রাখতেছি না। এটার সাথে সয় সিল্কের ওড়না আসছে। হ্যাঁ, স্টোরে রাখা এখন খুবই রিস্কি। আমার জামা কাপড় নিয়ে আমি খালি বাসায় গাদা করতেছি, ঈদের পরে বানাবো। ওকে, সো এই হয়ে যাচ্ছে আমার ড্রেসটা, এই হচ্ছে ওড়নাটা। ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলবেন। অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ 10,100 টাকা হবে কাফের প্রাইস। ওকে, আর একটা সুপার ডুপার বাম্পার একটা কালার দেখাবো, সেটা হচ্ছে এই মিন্টি মিন্টি কালারটা, যেটা আমি গত বছর নিয়েছি। হ্যাঁ, সো এইটা হচ্ছে এই হচ্ছে ড্রেসটা। ওকে, আচ্ছা আচ্ছা, ওটাও তো দেখাইতে হবে। আচ্ছা, এই ড্রেস হচ্ছে বেসিক ওইটা, এই গিট্টুটা ওরাই লাগেছে মানে। না, এটা দেখাবো না কেন আপুদের, দেখাও যে গিট্টু লাগাই দিচ্ছে না গে, এদের গিট্টু দেখান। এই যে দেখেন গিট্টু লাগাই দিছে যাতে 3 ভাই বোন একসাথে হারায় না যায়, বুঝছেন? এই যে গিট্টুটা যে লাগাইছে, এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে ড্রেসের একটা পার্ট। ওকে, এই হচ্ছে ড্রেসের একটা পার্ট, এটার মিডল পার্ট আছে। ওকে, এটা এখানে বসায় দাও আমাকে। এই যে, হ্যাঁ হ্যাঁ, তারপর তোমাদেরই খালি বুদ্ধি, গিট্টু তোমরা দিতে পারো, আমরাও দিতে পারি। এই দেখো, না কেউ হাসবে না। লোক হ্যাঁ, এখন আমার দেখেন যে ফাঁকা জায়গাগুলো এরকম জোড়া জোড়া দেওয়া, সেগুলোর মিডলে মিডলে এই সুন্দর কাজটা বসবে। আরে বাপরে বাপ আপু, এটা আপনারা দেখেন না, এটা আমি বানায় পরে আসবো তখন দেখেন। হ্যাঁ, এই যে 2 সাইডের এক্সটেনশনের জন্য আসছে। এই যে ঘের কম হওয়া কোনো ব্যাপার না, আমি প্যান্টের কাপড়ের সাইড কেটে জোড়া লাগাই দিছি পিনটাক করে। হ্যাঁ, এগুলো কোনো ব্যাপারই না। ড্রেস পছন্দ মানে ড্রেস আমার। ফ্রন্টের বটম, ব্যাক পার্টের বটমের জন্য আসছে। এটার সাথে ব্যাক পার্টে চলে যাচ্ছি। ব্যাক পার্ট এতখানি কেন, স্লিভ নাই, ঘের বেশি, ব্যাক পার্ট অনেক কাপড় আসছে। এই যে আমি হাফ দেখাইলে আপনারা পাগল হয়ে যাবেন। আরে মাথা ব্যথায় তো মরে যাচ্ছি, মনে হচ্ছে মাথাটা কেউ চাপ দিয়ে রেখে দিছে। এই হচ্ছে ব্যাক পার্ট, ঠিক আছে, ছিটা ছিটা করে ওয়ার্ক আছে। এটার সাথে স্লিভে চলে যাব। ওকে, এই হচ্ছে স্লিভ পোর্শন। দেখেন ভিতরে পার্পল পার্পল ফ্লাওয়ার আছে না আপু, ওই কালার দিয়ে পাইপিং করেন, খুব ফুটবে। এই হচ্ছে প্যান্টের কাপড় এবং প্যান্টের প্যানেল। এটার সাথে কেউ কথা বলতেছে না, মানে এই ড্রেস দেখে একদম তাল হারাই ফেলছে। এই যে দেখেন কি সুন্দর সয় সিল্কের ওড়না, একদম ফ্লোরাল প্রিন্টেড আছে। ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলবেন, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ। এই যে ফয়েল ওয়ার্ক, ফয়েল ওয়ার্কের ওড়না হইলেই আগে একদম হিট। যে ড্রেসে ফয়েল ওড়না আছে সেই ড্রেসে হিট, এরকম ছিল। ওরা বলে কি গোল্ড বসাই দিছে, গোল্ড এখন বসাই দিতে হইলে, যে সেদিন আমি আমার প্রোফাইলে একটা শেয়ার দিয়েছি, আগে ছিল এত এত গোল্ড কিনে কয়েক পয়সা দিয়ে আসতো, আর এখন এত এত টাকা নিয়ে গিয়ে গোল্ড শুকে টুকে রেখে আসছে। এখন এই অবস্থা, এই যে এগুলোই গোল্ড হিসাবে পড়তে হবে, বুঝছেন? গোল্ডের বদলে এগুলোই পড়তে হবে। সো এই হচ্ছে আমার ড্রেসটা, এই হচ্ছে ওড়নাটা। ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলবেন, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ। প্রাইস হচ্ছে 10,100 টাকা। ঠিক আছে, কিছু জাজমিন দেখলাম, কিছু কাফ দেখলাম, সব রকম মনের ইচ্ছা পূরণ হলো। ইনশাল্লাহ চলে যাচ্ছি লাইভ থেকে, কালকে আবার আসবো মাথা খারাপ করতে। আল্লাহ হাফেজ।